বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। চট্টগ্রামের নেতারা সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। আজ নগরের প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে সংগঠনের 3 নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। কি বলেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, আজ বিকেলে জুলাই ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ওয়াসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস কক্ষে আলোচনার জন্য তারা বসেছিলেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে দুর্ব্যবহার করেন। রিজাউর রহমানের সঙ্গে উট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকে ছিলেন। এক পর্যায়ে খান তালাত মামুন, রিজাউর ও সাদিক রহমানের নেতৃত্বে আমাদের অবরুদ্ধ করা হয়। প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতা ও কর্মীদের মারধর করা হয়েছে। আমাদের নেতা ও কর্মীদের মারধর করেন। এতে 7 জন আহত হয়েছে। রাসেল আহমেদ বলেন, এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে। তারা এ ঘটনার বিচার চান। সংবাদ সম্মেলনে সংগঠনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক তানভীর শফিক তিনি বলেন, তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন। শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেখানেই আজ আঘাত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ সংবাদ সম্মেলনে করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমান আসেন আর দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়। রাসেল আহমেদের সমর্থকেরা রিজাউর ও রাফিকে দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। রিজাউর ও রাফি সমর্থকেরাও পাল্টা স্লোগান দিয়েছেন। রাফি ও রিজাউরে যাওয়ার এক পর্যায়ে হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না এমন কথা বলে উঠে দাঁড়ান মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সমর্থকেরা। তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এক সময় রাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন, তবে তিনি কথা শেষ করার আগেই স্লোগান দিতে দিতে আবারও হলে প্রবেশ করেন মোহাম্মদ রাসেল আহমেদের একাধিক নেতাকর্মীরা। এক পর্যায়ে রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। পরে দুই পক্ষ সংবাদ সম্মেলন শেষ না করে বের হয়ে যান। জানতে চাইলে মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, সন্ধ্যায় আমাকে এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপর আমরা সহযোদ্ধাদের ফোন করি। তারা পৌঁছানোর পর আমরা বের হই। বেসরকারি ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের মারধর করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আশ্রয় প্রশ্রয় দেন কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ ওরফে রাফি ও চবির সমন্বয়ক জিয়াউর রহমান। রাসেলের বক্তব্যের বিষয়ে খান তালাত মাহমুদ বলেন, আলোচনা করার সময় আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এর বাইরে কিছুই হয়নি। কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি। সবই মিথ্যা। পরবর্তী সময় আমরা কি করব তা নিয়ে আলোচনার সময় সামান্য বাকবিতণ্ডা হয়। তবে রিজাউর পাল্টা হামলার অভিযোগ করেন। তিনি আরও বলেন, কাউকে অবরুদ্ধ করা হয়নি, উল্টো আমাদের 4 জনকে মারধর করা হয়েছে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারকে 15 জানুয়ারির মধ্যে সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না হওয়া ইঙ্গিত ইতিমধ্যেই সরকারের দিক থেকে দেয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতারা বলেছেন, ঘোষণাপত্রের বিষয়ে কেন বেশি সময় লাগছে এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এরপর কি করণীয় ঠিক করবেন তারা। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য ঢাকা, চট্টগ্রাম সহ জেলায় জেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 14 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরই মধ্যে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ঘোষণাপত্রের বিষয়ে সরকার সবার সঙ্গে কথা বলতে চাইছে। এতে হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে। শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবেন, সংযম দেখাবেন এমন প্রত্যাশা করছেন তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।